পরোটা আর ফুলকপির রোস্টটা আমার হয়ে গেছে। কপিটা কেটে নিলাম, জল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। এবারে ফুলকপি জলে ভাবিয়ে নেব। ফুলকপিটা এবার তুলে নিলাম, টক দই দিলাম, কাজু দিলাম, এবারে পোস্ত দিলাম, ভালো করে এবার পেস্ট করে নেবো। কড়াতে তেল দিলাম, সাদা তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। সাদা তেল দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিলাম, পাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিলাম, আদা বাটা দিলাম, আর একটু নাড়াচাড়া করবো। যে পেস্টটা করে গেছিলাম দিয়ে দিলাম। টক দই আছে, পোস্ত আছে, কাজু আছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কা দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, অন্য একটু জল দিলাম, ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। ফুলকপির রোস্ট হচ্ছে তো, দিয়ে দিলাম। মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চাপা দিলাম। কেওড়া জল দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। এবারে একটু ঘি দিলাম, এবারে ভালো করে একটু নেড়ে গরম মশলাটা দিয়ে দিলাম। আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। পরোটা করলাম 4 কোণানো।